Hello friends, how are you? I hope you and your family are well. I am also well by the grace of Almighty Allah. Today I have come appear before you with a new topic. The topic is spoken English. Today I will give you some structures for spoken English. Already I have finished 141 structure from 150 structures for spoken English. So let's start. Today the part number is 23. ওকে বন্ধুগণ, শুরু করি তাহলে। শুরু করার আগে আমি অবশ্যই আপনাদেরকে বলবো যে যারা আমার এই চ্যানেলটি দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করে পাশে থাকবেন। তো চলুন শুরু করা যায়। আজকে স্ট্রাকচার নাম্বার হলো 142 থেকে শুরু করব। 142 নাম্বার স্ট্রাকচার রয়েছে টু পুট ইট সিম্পলি। টু পুট ইট সিম্পলি এর অর্থ হচ্ছে সরলভাবে বলতে, সহজ ভাষায় বলতে বা সহজভাবে বোঝাতে। টু পুট ইট সিম্পলি একটি বাক্যাংশ যার অর্থ সরলভাবে বলতে, সহজ ভাষায় বলতে বা সহজভাবে বোঝাতে। এটি জটিল বিষয়কে সহজ ভাষায় ব্যাখ্যা করার জন্য ব্যবহৃত হয়। এর স্ট্রাকচার রয়েছে দুইটি। নাম্বার 1 টু পুট ইট সিম্পলি কমা প্লাস এক্সপ্লেনেশন। আরেকটি স্ট্রাকচার হচ্ছে এক্সপ্লেনেশন প্লাস টু পুট ইট সিম্পলি। এরপর আসি উদাহরণ। আমি প্রত্যেকটিরই 5টি করে উদাহরণ দিয়ে থাকি, আপনারা সকলেই জানেন। এটাও আজকেও ব্যতিক্রম হবে না। উদাহরণ নাম্বার 1, টু পুট ইট সিম্পলি উই নিড মোর টাইম টু কমপ্লিট দ্য প্রজেক্ট। সহজভাবে বলতে গেলে আমাদের প্রকল্পটি শেষ করতে আরো সময় দরকার। নাম্বার 2, টু পুট ইট সিম্পলি হি ডাজন্ট ট্রাস্ট হার এনিমোর। সহজভাবে বলতে গেলে সে আর তাকে বিশ্বাস করে না। Number 3, the economy is struggling. To put it simply, people are spending less. অর্থনীতি সমস্যায় আছে, সহজভাবে বলতে গেলে মানুষ কম খরচ করছে। Number 4, to put it simply, the new policy will benefit everyone. সহজভাবে বলতে গেলে নতুন নীতিটি সবার উপকারে আসবে। Number 5, the system failed due to a lack of updates. To put it simply, সহজভাবে বলতে গেলে সিস্টেমটি হালনাগাদের অভাবে ব্যর্থ হয়েছে। এই বাক্যগুলোতে টু পুট ইট সিম্পলি ব্যবহার করা হয়েছে জটিল বিষয়কে সহজ ভাষায় ব্যাখ্যা করতে। এরপর আসি 143 নম্বর স্ট্রাকচার। এখানে রয়েছে ইট ইজ ওর্থ নাথিং দ্যাট। এর অর্থ হচ্ছে এটি উল্লেখ করার মতো যে, বা এটি মনে রাখার মতো যে, বা এটি গুরুত্বপূর্ণ যে। ইট ইজ ওর্থ নাথিং দ্যাট একটি বাক্যাংশ যার অর্থ এটি উল্লেখ করার মতো যে, এটি মনে রাখার মতো যে, বা এটি গুরুত্বপূর্ণ যে। এটি কোনো বিষয়কে গুরুত্ব সহকারে তুলে ধরার জন্য ব্যবহৃত হয়। এরও স্ট্রাকচার রয়েছে দুটি। নাম্বার 1, ইট ইজ ওর্থ নাথিং দ্যাট প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব। আরেকটা স্ট্রাকচার রয়েছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস বিকজ ইট ইজ ওর্থ নাথিং দ্যাট প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব। এরও 5টি উদাহরণ আমি দিচ্ছি। নাম্বার 1, ইট ইজ ওর্থ নাথিং দ্যাট দ্য ডেডলাইন হ্যাজ বিন এক্সটেন্ডেড বাই 2 উইকস। এটি উল্লেখ করার মতো যে সময়সীমা 2 সপ্তাহ বাড়ানো হয়েছে। নাম্বার 2, ইট ইজ ওর্থ নাথিং দ্যাট শি হ্যাজ বিন কনসিস্টেন্টলি পারফর্মিং ওয়েল। এটি মনে রাখার মতো যে তিনি ধারাবাহিকভাবে ভালো পারফর্ম করেছেন। নাম্বার 3, দ্য রিপোর্ট হাইলাইটস সেভারাল ইস্যুস। ইট ইজ ওর্থ নাথিং দ্যাট মোস্ট অফ দেম আর সলভেবল। রিপোর্টটি কয়েকটি সমস্যার দিকে ইঙ্গিত করে, এটি উল্লেখযোগ্য যে এগুলোর বেশিরভাগই সমাধানযোগ্য। ইট ইজ Number 4, it is worth nothing that this project is made entirely from recycled materials. এটি উল্লেখ করার মতো যে এই পণ্যটি সম্পূর্ণ পুনর্ব্যবহৃত উপাদান থেকে তৈরি। Number 5, it is Number 5, while the project is
চ্যালেঞ্জিং, ইট ইজ ওর্থ নাথিং দ্যাট দ্য টিম ইজ হাইলি স্কিলড। প্রকল্পটি চ্যালেঞ্জিং হলেও এটি মনে রাখার মতো যে দলটি অত্যন্ত দক্ষ। এই বাক্যগুলোতে ইট ইজ ওর্থ নাথিং দ্যাট ব্যবহার করা হয়েছে কোনো গুরুত্বপূর্ণ তথ্য বা বিষয় তুলে ধরতে। তো বন্ধুগণ, আমি আবারও বলছি, যারা এখনো আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে এখনই সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করে পাশে থাকবেন। কেমন লাগছে সেটা অবশ্যই আমাকে বলবেন। তো আমি এটুকু বলতে পারি যে এই স্ট্রাকচারগুলো যদি অনুধাবন করতে পারেন, মনে রাখতে পারেন, প্র্যাকটিস করতে পারেন, তাহলে ইংলিশে সহজভাবে কথা বলতে পারবেন। তো চলুন পরের স্ট্রাকচারে যাই। 144 অ্যাট দ্য সেম টাইম এর অর্থ হচ্ছে একই সঙ্গে, একই সময়ে বা একই সময়ে ঘটছে। অ্যাট দ্য সেম টাইম একটি বাক্যাংশ যার অর্থ একই সঙ্গে, একই সময়ে বা একই সময়ে ঘটছে। এই এটি দুই বা ততোধিক কাজ বা ঘটনা একই সময়ে ঘটার বিষয়টি বোঝাতে ব্যবহৃত হয়। এর স্ট্রাকচার রয়েছে দুটি। নাম্বার 1, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অ্যাট দ্য সেম টাইম প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব। আরেকটি স্ট্রাকচার হচ্ছে অ্যাট দ্য সেম টাইম কমা প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব। এরপর আসে এক্সাম্পল। এখানেও 5টি এক্সাম্পল থাকবে। নাম্বার 1, she was cooking dinner and talking on the phone at the same time. সে একই সঙ্গে রাতের খাবার রান্না করছিল এবং ফোনে কথা বলছিল। নাম্বার 2, at the same time we need to focus on both quality and efficiency. একই সময়ে আমাদের গুণগত মান এবং দক্ষতার উপর মনোযোগ দিতে হবে। নাম্বার 3, it's hard to study and watch TV at the same time. একই সঙ্গে পড়াশোনা করা এবং টিভি দেখা কঠিন। নাম্বার 4, they started laughing at the same time when they heard the joke. তারা একই সময়ে হাসতে শুরু করলো যখন তারা রসিকতাটি শুনল। নাম্বার 5, at the same time he managed to handle 2 projects successfully. একই সঙ্গে সে সফলভাবে 2টি প্রকল্প পরিচালনা করেছিল। এই বাক্যগুলোতে at the same time ব্যবহার করা হয়েছে একই সময়ে 2টি কাজ বা ঘটনা ঘটানোর জন্য। এরপর আসি পরের স্ট্রাকচার। 145, what I would like to say is, এর অর্থ হচ্ছে আমি যা বলতে চাই তা হলো, আমার বলতে চাওয়া কথা হলো বা আমার উদ্দেশ্য হলো। What I would like to say is একটি বাক্যাংশ যার অর্থ আমি যা বলতে চাই তা হলো, আমার বলতে চাওয়া কথা হলো বা আমার উদ্দেশ্য হলো। এটি কোনো বিষয়ে নিজের মতামত বা ব্যাখ্যা স্পষ্ট করার জন্য ব্যবহৃত হয়। এর স্ট্রাকচার রয়েছে দুটি। নাম্বার 1, what I would like to say is প্লাস এক্সপ্লেনেশন। আরেকটি স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস বাট what I would like to say is প্লাস এক্সপ্লেনেশন। এরও 5টি উদাহরণ থাকবে। নাম্বার 1, what I would like to say is that teamwork is essential for success. আমি যা বলতে চাই তা হলো সাফল্যের জন্য দলগত কাজ অপরিহার্য। নাম্বার 2, I understand your point, but what I would like to say is that we need more preparation. আমি তোমার কথাটি বুঝতে পারছি, কিন্তু আমি যা বলতে চাই তা হলো আমাদের আরো প্রস্তুতির প্রয়োজন। এরপরে নাম্বার 3, what I would like to say is that we should prioritize quality over quantity. আমি যা বলতে চাই তা হলো আমাদের গুণগত মানকে পরিমাণের চেয়ে বেশি গুরুত্ব দেওয়া উচিত। নাম্বার 4, you have done well, but what I would like to say is that there's always room for improvement. তুমি ভালো করেছো, তবে আমি যা বলতে চাই তা হলো উন্নতির সুযোগ সবসময় থাকে। নাম্বার 5, what I would like to say is that honesty is the best policy in any situation. আমি যা বলতে চাই তা হলো যে কোনো পরিস্থিতিতে সততাই সর্বোত্তম নীতি। এই বাক্যগুলোতে হোয়াট আই উড লাইক টু সে ইজ ব্যবহার করা হয়েছে নিজের মতামত বা ব্যাখ্যা পরিষ্কারভাবে প্রকাশ করার জন্য। তো বন্ধুগণ, আজকেও আমি 5টি স্ট্রাকচার দেব। এখন আরেকটা স্ট্রাকচার রয়েছে, সেটা বলার আগে আমি অবশ্যই আপনাদেরকে বলতে চাই যে আপনারা যারা এখন আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন
অন্যকে বোঝার বা জানার সুযোগ করে দিবেন, লাইক কমেন্ট করে পাশে থাকবেন। লাস্ট স্ট্রাকচারটি হচ্ছে 146, ইন ফেভার অফ। ইন ফেভার অফ এর অর্থ হচ্ছে পক্ষে বা সমর্থনে বা কারো বা কোনো কিছুর জন্য। ইন ফেভার অফ একটি বাক্যাংশ যার অর্থ পক্ষে, সমর্থনে বা কারো বা কোনো কিছুর জন্য। এটি কোনো ব্যক্তি, দল, ধারণা বা সিদ্ধান্তকে সমর্থন করার কথা বোঝাতে ব্যবহৃত হয়। এর স্ট্রাকচার রয়েছে দুইটি। নাম্বার 1, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস ইন ফেভার অফ প্লাস নাউন অর প্রনাউন অর আইডিয়া। আরেকটি স্ট্রাকচার হচ্ছে ইন ফেভার অফ প্লাস নাউন অর প্রনাউন অর আইডিয়া, কমা প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব। এরও 5টি উদাহরণ রয়েছে। নাম্বার 1, দ্য মেজরিটি ভোটেড ইন ফেভার অফ দ্য নিউ পলিসি। সংখ্যাগরিষ্ঠরা নতুন নীতির পক্ষে ভোট দিয়েছে। নাম্বার 2, she decided to quit her job in favor of starting her own business. তিনি নিজের ব্যবসা শুরু করার জন্য চাকরি ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিলেন। নাম্বার 3, in favor of fairness, the judge ruled against the defendant. ন্যায় বিচারের পক্ষে বিচারক অভিযুক্তের বিপক্ষে রায় দিয়েছে। নাম্বার 4, the committee is in favor of increasing the budget for education. কমিটি শিক্ষার জন্য বাজেট বাড়ানোর পক্ষে। নাম্বার 5, he abandoned his original plan in favor of a more practical approach. তিনি তার মূল পরিকল্পনা পরিত্যাগ করে আরো বাস্তবসম্মত উপায়ের পক্ষে গেলেন। এই বাক্যগুলোতে ইন ফেভার অফ ব্যবহার করা হয়েছে কোনো ব্যক্তি, সিদ্ধান্ত বা কাজের প্রতি সমর্থন বোঝাতে। তো বন্ধুগণ, এই ছিল আজকের মতো 5টি স্ট্রাকচার। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন, আমাকে আরো উৎসাহ দিবেন। আর এখনো যারা সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন সেই প্রত্যাশা করি। আল্লাহ হাফেজ।